বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীদের অবদান শুধু সহযোদ্ধা বা সহযোগিতার ভূমিকায় সীমাবদ্ধ ছিল না। তারা ছিলেন সংগঠক, গোয়েন্দা, সেবিকা, গেরিলা যোদ্ধা এবং নেতৃত্বের আসনে অধিষ্ঠিত। সেই ইতিহাসে এক অনন্য নাম কমান্ডার আশালতা বৈদ্য, যিনি মুক্তিযুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে নারী যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষভাবে স্মরণীয়। 1971 সালে তিনি ছিলেন এসএসসি পরীক্ষার্থী। যুদ্ধ শুরু হলে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের অত্যাচারে তার পরিবার ও নিরাপত্তাহীনতায় পড়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকলেও আশালতা বৈদ্য ভিন্ন পথ বেছে নেন। তিনি সিদ্ধান্ত নেয় নিজের দেশেই থেকে অস্ত্র হাতে স্বাধীনতার জন্য লড়বে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গড়ে ওঠা হেমাদ বাহিনীতে যোগ দিয়ে তিনি দ্রুতই নিজের সাহস ও শৃঙ্খলা ও নেতৃত্বের পরিচয় দেন। তার উদ্যোগে স্থানীয় বহু নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ হন। প্রথমে প্রায় ৪৫ জন নারীকে নিয়ে একটি সশস্ত্র গেরিলা দল গঠন করা হয়। পরবর্তীতে তার নেতৃত্বে প্রায় ৩৪৫ জন নারী মুক্তিযোদ্ধার একটি বৃহৎ ইউনিট সংগঠিত হয়, যা মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের ইতিহাসে এক বিরল অধ্যায়। হেমায়েত বাহিনীর তত্ত্বাবধানে বরিশাল অঞ্চলে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি রাইফেল, মেশিন গান, স্ট্যান গান, গ্রেনেড এবং গেরিলা কৌশলের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে অস্ত্র পরিচালনা ও অভিযানের পরিকল্পনায় অসাধারণ দক্ষতা অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধের ৯ মাসে আশালতা বৈদ্য ছোট বড় বহু অভিযানে অংশ নেয়। গোপালগঞ্জ, কোটালীপাড়া, হরিণাহাটি, গাগর, শিকরবাজার, রামশিল সহ বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে গেরিলা আক্রমণে তিনি নেতৃত্ব দেন। এসব অভিযানে তার সাহসিকতা ও উপস্থিত বুদ্ধি সহযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। তিনি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিলেন না, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধের প্রস্তুতি, তথ্য সংগ্রহ, অস্ত্র পরিবহন এবং নতুন যোদ্ধাদের সংগঠিত করার কাজেও তিনি ছিলেন সমান সক্রিয়। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণে উল্লেখ রয়েছে যে যুদ্ধ চলাকালে তিনি গোপালগঞ্জ অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ মানবিক ও সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। এসব ঘটনার কিছু ইতিহাসে সুপ্রতিষ্ঠিত, আবার কিছু বিভিন্ন প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ ও মৌখিক ইতিহাসে সংরক্ষিত। তাই যে সব মূল্যায়নের ক্ষেত্রেও গবেষণাভিত্তিক সতর্কতা প্রয়োজন। স্বাধীনতার পর 1972 সালের 24শে জানুয়ারি তিনি ঢাকায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে নিজের ব্যবহৃত অস্ত্র জমা দেন। এরপর তিনি পুনরায় পড়াশোনায় ফিরে যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী জীবনেও তিনি সমাজসেবায় নিজেকে উৎসর্গ করেন। নারী উন্নয়ন, সমবায় আন্দোলন, দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত সূর্যমুখী সংগঠন নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বেগম রোকেয়া পদক, স্বর্ণপদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। কমান্ডার আশালতা বৈদ্যের জীবন আমাদের শেখায়, দেশপ্রেমের কাছে বয়স, লিঙ্গ কিংবা প্রতিকূলতা কোনো বাধা নয়। একজন কিশোরীও ইতিহাস বদলে দিতে পারে যদি তার হৃদয়ে থাকে স্বাধীনতার জন্য অদম্য ভালোবাসা।
মুক্তিযুদ্ধের এই অসাধারণ বীর নারীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা এবং চিরন্তন কৃতজ্ঞতা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।